জয় জগন্নাথ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু আমি তোমাদের সাথে আবার একটা এই জগন্নাথ ধাম পুরীর হোটেলের একটা রিভিউ নিয়ে চলে এসেছি। হোটেলটা কি, কোথায় লোকেশন, রুমগুলোর কন্ডিশন কিরকম আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে হোটেল ব্লু সি হলিডে ইনের যাবতীয় ডিটেলস শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি এখন হোটেলের মধ্যেই আছি। এই হোটেলের কিন্তু গেট ওপেনিং এর টাইমিং হচ্ছে 5:30, গেট ক্লোজিং এর টাইম হচ্ছে 10:30। দেখো, এই হোটেলে প্রবেশ করতেই এই দিকেই প্রথমে ডান সাইডে কিন্তু এখানে রয়েছে কল দেওয়া। এখানে তোমরা সমুদ্র থেকে স্নান করে এসে হাত পা ধুয়ে নিতে পারো। তার পাশেই হোটেলের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, আর এখানে রয়েছে হোটেলের রিসেপশন। আর এবারে একবার জাস্ট প্রপার্টিটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হোটেলটা কতটা বড়। এই হোটেলে কিন্তু টোটাল 48 খানা রুম রয়েছে। এখানে তোমরা ভিউ রুম, নন ভিউ রুম, এসি রুম, নন এসি রুম সবকিছুই পেয়ে যাবে। তোরা এখন এই হোটেল ব্লু সি এর যিনি ম্যানেজার আছে, ওনার সাথে আমরা এই হোটেলের সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেব। তো দাদা, আপনার এই হোটেলে টোটাল কটা রুম আছে? আমার এখানে টোটাল রুম আছে হচ্ছে আপনার 48 রুম, মানে 48টা রুম আছে। আচ্ছা, এসি রুম, নন এসি রুম কিরকম আছে, কটা? আমার এখানে এসি রুম আছে আপনার 13টা এসি রুম আছে, আর বাদ বাকি সবগুলো নন এসি রুমে হচ্ছে রান্নার ব্যবস্থা আছে, অ্যাটাচ কিচেন আছে। আচ্ছা, অ্যাটাচ কিচেন আছে। আর এছাড়া এমনি খাওয়া দাওয়ার জন্য কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার জন্য আমাদের হোটেলে হচ্ছে যাই সব গেস্টরা আসবে তাদের জন্য আমাদের রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। তাছাড়াও তারা চাইলে যদি মনে করবে যে রুমে রান্না করবে, রুমে রান্না করার ব্যবস্থাও আছে। এখান থেকে সব কিছু মোটামুটি ফেসিলিটি পাওয়া যাবে। আর যদি কেউ বাইরে থেকে খাবার এনে খেতে চায় সেটা কি অ্যালাউ করবে? হ্যাঁ, কেউ যদি বাইরে থেকে খাবার এনে খেতে চায় সেটাও অ্যালাউ করি আমরা, ঠিক আছে। আচ্ছা, আর এমনি পুজো দেওয়ার জন্য কি ব্যবস্থা আছে? পুজো দেওয়ার জন্য আমাদের এখানে হোটেল পান্ডা আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এবার আমাকে বলুন যে যদি কোনো আনম্যারিড কাপল আসে তাদেরকে কি আপনি অ্যালাউ করবেন? আমাদের এখানে বেশিরভাগ সব গ্রুপ পার্টি ঢোকে, বুঝলেন তো। আনম্যারিড কাউকে আমরা খুব একটা অ্যালাউ করি না, এখানে অ্যালাউ নেই। আচ্ছা, আপনাদের এখানে বুকিং প্রসিডিওরটা কি আছে যদি একটু বলে দেন? আমাদের এখানে হচ্ছে কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে। ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করবেন, যে ডেটে হচ্ছে আপনার যে কটা রুম লাগবে বলবেন, ঠিক আছে। বললে ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার হচ্ছে যে কটা রুম লাগবে বললে যে আমাদের হচ্ছে এখানে একদিনের হচ্ছে অ্যাডভান্স দিতে হবে। একদিনের অ্যাডভান্স দিয়ে দিলে আপনাকে হচ্ছে কনফার্ম মেসেজ পাঠিয়ে দেওয়া হয়। আর যদি বিল পাঠাতে বলেন তাহলে বিলও দিয়ে দেওয়া হয় একদিনের অ্যাডভান্স দিলে, ঠিক আছে। একদিনের অ্যাডভান্স দিতে হবে। আর যদি কেউ মানে সঙ্গে সঙ্গে এসে আপনাদের এখানে থাকতে চাইছে তাহলে রুম থাকলে রুম পেয়ে যাবে তো? যদি রুম খালি থাকে তাহলে পেয়ে যাবে। আচ্ছা, আর একটু ফোন নাম্বারটা তাহলে বলে দিন। 8972546597। আচ্ছা, ঠিক আছে দাদা। আচ্ছা, আর একটা কথা যেটা জিজ্ঞাসা করা হলো না, যেটা মেন দরকার কথা, সেটা হচ্ছে আপনাদের এই রুমের রেন্টগুলো কত থেকে স্টার্ট হচ্ছে? মিনিমাম আমাদের হচ্ছে 800 টাকা রুম আছে, ঠিক আছে। রুমে রান্না করতে পারবেন। তারপরে আছে 1000 টাকা আছে, 1200 টাকা আছে, সেগুলো সিপেসিং রুম অফ সিজনে। তাছাড়া এসি আছে আপনার 1800, 2000, এগুলো অফ সিজন টাইমে, ঠিক আছে। সিজন টাইম যেমন ওকেশন বিভিন্ন রকম, দুর্গা পুজো, হোলি, ঠিক আছে। তারপর হচ্ছে রথ, উল্টো রথ 25শে ডিসেম্বর, ঠিক আছে, থেকে জানুয়ারি। এই টাইমগুলো সিজন টাইমে, এই টাইমগুলো আমাদের রুম রেট হচ্ছে যেগুলো 800 টাকা রুম সেগুলো আপনার 1300-1400 টাকা হয়ে যায়। যেগুলো হচ্ছে 1000-1200 টাকা রুম সেগুলো 1600-1800 টাকা এমন। এসিগুলো হচ্ছে হয়ে যায় তখন আপনার 2200-2500 এমন চলে, ঠিক আছে। আপনি হচ্ছে রুম বুকিং করতে চাইলে আমাদের হচ্ছে যে নাম্বার দেওয়া হয়েছে, নাম্বারে যোগাযোগ করবেন। কম বেশি সব অ্যাডজাস্ট করে কথা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তাহলে তোমরা তো সমস্ত ইনফরমেশন পেয়েই গেলে। তো চলো এই হোটেলের কয়েকটা রুম এবার তোমাদের সাথে দেখিয়ে আমি তোমাদেরকে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এখন আমি এই হোটেলের 3rd ফ্লোরে আছি। এই সিঁড়ি দিয়ে উঠে এসেই দেখো এখানে একটা রুম রয়েছে, রুম নাম্বার 407। এটা কিন্তু একটা সি ফেসিং রুম। তবে এই রুমে এখন যেহেতু টুরিস্ট রয়েছে তাই এই রুমটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। ঠিক এর পাশে আরেকটা রুম আছে 408, সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আসো, তো চলো রুমের ভেতরে গিয়ে রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে রুমটা কিন্তু অনেকটাই বড়, স্পেসিয়াস রুম। প্রথমেই সামনে এখানে একটা দেখো বড় একটা বেড রয়েছে, যেখানে তোমরা 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবে। বেডে এখনো কভার পরানো হয়নি, যেহেতু এখনো কোনো টুরিস্ট এখানে আসেনি। নোংরা হয়ে যাবে আগে থেকে পেতে রাখলে, তার জন্য। তো যখন কোনো গেস্ট আসবে তখন ওরা কভার পরিয়ে দেবে। আর এই পাশেই দেখো কাবার্ড রয়েছে একটা। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, টিভি দেওয়া রয়েছে। এই কাবার্ডে তোমরা তোমাদের লাগেজ পত্র, আরো দরকারি জিনিসপত্র সবকিছু রাখতে পারো। এখানে পাশেই কিন্তু সুইচ বোর্ডও রয়েছে।
আর এখানে কিন্তু সবকিছুই দেখো উডেন ফার্নিচার, যে খাট রয়েছে তার সাথে এখানে যে কাবার্ড, ড্রেসিং টেবিল সবই কিন্তু কাঠের। আর এই যে ওপরে দেখো ফ্যান আছে, এটা একটা নন এসি রুম। এই পাশে রয়েছে উইন্ডো, উইন্ডোর সাথে একটা টেবিল রয়েছে, তার সাথে দুটো চেয়ার দেওয়া রয়েছে। এইদিকে ব্যালকনি আছে, ব্যালকনিটাতে আমি পরে তোমাদের দেখাচ্ছি। এইদিকে দেখো, এইদিকে কিন্তু এই রুমের কিচেন রয়েছে। তো এখনো এই যে 3 তলার রুমটা, এই রুমটাতে এখনো কিচেন ফেসিলিটি অ্যাভেলেবেল নয়, তবে ঠিক এর তলায় যে রুমগুলো রয়েছে ফার্স্ট ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোরে, সেখানে কিন্তু তোমরা কিচেনের ফেসিলিটি পেয়ে যাবে, কিচেন রয়েছে। তো আসো এবার তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও কিন্তু অনেকটাই বড় রয়েছে। আর এই ব্যালকনিটা দিয়ে কিন্তু তোমরা সমুদ্রের একটা সাইড ভিউ পাবে। দেখো এই সাইড দিয়ে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে পরিষ্কার, সমুদ্র কিন্তু একদমই সামনে। আর চলো এবার তাহলে এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই ওয়াশরুমের সামনেই রয়েছে বেসিন, এদিকে রয়েছে মিরর, এদিকে কল আছে, বালতি দেওয়া রয়েছে, এখানে তোমার শাওয়ার রয়েছে, আর এই দিকে কিন্তু রয়েছে কোমোড। তো বাথরুমটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, খুবই স্পেসিয়াস আর বেশ পরিষ্কার। তো বন্ধুরা, এই হোটেল ব্লু সির লোকেশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। একদমই কিন্তু সামনে সমুদ্র থেকে। দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ ক্যামেলিয়া হোটেলটা, এই ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে যে গলিটা ঢুকে এসেছে, সেই গলিটা দিয়ে তোমরা যদি একটুখানি সোজা এগিয়ে আসো, রাইট হ্যান্ড সাইডে আর একটা গলি টার্ন করেছে, সেই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। একদিকে রয়েছে হোটেল সাগর পাড়ে, আর ঠিক তার অপোজিটেই রয়েছে হোটেল ব্লু সি। তো নেক্সট যেই রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 309। তো আসো ভেতরে। বন্ধুরা দেখো, ভেতরে এসেই সামনেই একটা বড় বেড রয়েছে। এইটা কিন্তু একটা ডাবল বেডরুম, তবে এখানে কিন্তু 3 থেকে 4 জন ওরা অ্যালাউ করবে, মানে 3টে অ্যাডাল্ট প্লাস 1 চাইল্ড যদি আসো এখানে কিন্তু থাকতে পারবে। আর এই বেডের পাশেই রয়েছে এখানে একটা কাবার্ড। দেখো এখানে তোমরা তোমাদের সমস্ত লাগেজ রাখতে পারবে। এখানে একটা ড্রয়ার রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা কাবার্ড দেখো রয়েছে, যেখানে তোমরা তোমাদের লাগেজ পত্র রাখতে পারবে। আর এখানে আছে একটা টিভি। আর বেডের ওই পাশে রয়েছে দুটো চেয়ার, একটা টেবিল আর একটা বড় উইন্ডো। আর তার সাথেই কিন্তু এই রুমেও রয়েছে একটা ব্যালকনি। তো আসো আগে ব্যালকনিটা দেখিয়ে দিই। তো এটাও কিন্তু একটা সাইড ভিউ রুম, এখান থেকেও কিন্তু সাইড ভিউ পেয়ে যাবে তোমরা সমুদ্রের। দেখো এই ব্যালকনিতে দাঁড়িয়েই কিন্তু তোমরা সমুদ্র দেখতে পারবে। আর সেকেন্ড ফ্লোরের এই রুমটাতে কিন্তু কিচেন ফেসিলিটিও রয়েছে, এই রুমের মধ্যেই অ্যাটাচ কিচেন রয়েছে। তো তোমরা যদি চাও যে এখানে এসে নিজেরা রান্না করে খাবে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। তো আসো তোমাদেরকে কিচেনটা একবার দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে রুমের কিচেন, এখানে সেলফ কড়াই রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, তার সাথে কল দেওয়া রয়েছে, এখানে তোমরা নিজেরাই রান্না করে খেতে পারো। কিচেনটা কিন্তু অনেকটাই বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। আর দেখো এখানে একটা উইন্ডো রয়েছে পাশে কিচেনের জন্য। আর এইদিকে এই কিচেনের পাশেই রয়েছে রুমের ওয়াশরুম। তা আসো ওয়াশরুমটা আর একবার দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে রয়েছে তোমার ট্যাব, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার আছে, সামনেই মিরর দেখতে পাচ্ছি, বেসিন আছে। আর ওয়াশরুমের ভেতরে এই সাইডটাতে রয়েছে কোমোড। তো বন্ধুরা, এই যে রুমটা তোমাদেরকে আমি দেখালাম, এটা একটা ডাবল বেড নন এসি রুম, যার মধ্যে তোমরা কিচেন ফেসিলিটিও পেয়ে যাবে। এই হোটেলে কিন্তু 3টে বিল্ডিং রয়েছে। এই যে বিল্ডিংটা রয়েছে এখানে প্রত্যেক কটাই নন এসি রুম। আর এই বিল্ডিং এর উল্টো দিকেই দেখো যে বিল্ডিংটা রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা রুমই এসি রুম। তো চলো ওই বিল্ডিং এ গিয়ে একটা এসি রুম এবার তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। নেক্সট এবার আমি তোমাদের সাথে যেই রুমটা শেয়ার করব সেটা হচ্ছে হোটেলের 3rd ফ্লোরে, রুম নাম্বার 411। তো আসো রুমের ভেতরটা এসে তোমাদেরকে দেখাই। তো দেখো রুম থেকে কিন্তু এন্ট্রি করেই রুমের ভেতরে এখানে অনেকটা জায়গা রয়েছে, যার এক সাইডে রয়েছে ওয়াশরুম আর এক সাইডে রয়েছে কিচেন। তো এই ওয়াশরুমটা আগেই তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরিষ্কার আছে, সামনে কোমোড রয়েছে,
এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে, শাওয়ার আছে, জামা কাপড় হ্যাং করার জন্য র্যাক রয়েছে, কল আছে, সবকিছু যেগুলো নর্মালি থাকার দরকার বাথরুমের মধ্যে সবই আছে। এখানে কিন্তু এই রুমে তোমরা কিচেন পাবে, তবে এখানে কিন্তু ওরা কিচেনটা ইউজ করতে দেয় না, যেহেতু এটা একটা এসি রুম। এখানে তোমরা তোমাদের লাগেজপত্র রাখতেই পারো চাইলে। আর এবারে আসো, দেখো কত বড় একটা রুম। রুমটা সাইজ কিন্তু প্রচুর বড়। এখানে দেখো সামনেই একটা বেড রয়েছে, এটা একটা ডাবল বেডরুম, কিন্তু তোমরা 3 থেকে 4 জন আরামসে কিন্তু এই রুমে থাকতে পারবে। এই রুমের পাশেই রয়েছে উইন্ডো, তার পাশেই রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, রুমে আরো যা যা আছে সব দেখিয়ে নি। দেখো এই যে এইদিকে কাবার্ড রয়েছে, কাবার্ডের ওপরে রয়েছে টিভি, এখানে একটা বড় মিরর রয়েছে, ড্রেসিং টেবিল, এখানেও তোমার কাবার্ড রয়েছে সমস্ত লাগেজ রাখার জন্য। এই পাশে একটা টেবিল দেওয়া রয়েছে যার মধ্যে জলের জাগ আছে, গ্লাস আছে, পাশে চেয়ার রয়েছে। এটা একটা এসি রুম, এই যে এখানে এসি লাগানোই রয়েছে, তার সাথে ফ্যানও রয়েছে। আর আসো এবার তাহলে ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে রুমের ব্যালকনি। ব্যালকনিটাও কিন্তু বেশ বড়, তবে এটা একটা নন ভিউ রুম। এখান থেকে তোমরা মানে সমুদ্র দেখতে পারবে না, সমুদ্র দেখতে পারবে না যে তাও নয়, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, এটা সাইড ভিউ রুম বলা যায়। এখান থেকে কিন্তু খানিকটা সমুদ্র দেখা যাচ্ছে। ফ্লোরের আরো একটা এসি রুম তোমাদের সাথে এবার শেয়ার করে দেবো। দেখো এইদিকে এটা কিন্তু একটা ভিউ রুম, রুম নাম্বার 414। তা আসো। সেম যেটা তোমাদেরকে দেখালাম 411 নম্বর রুম, সেম ওরকমই অলমোস্ট রয়েছে, তবে এটা কিন্তু পুরো ভিউ রুম। এখান থেকে তোমরা একদম সমুদ্রটাকে পরিষ্কার দেখতে পারবে। তো রুমে ঢুকতেই এখানে একটা ফার্স্টে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা দেখে নাও আগে। নর্মাল যেরকম ওয়াশরুমে যা যা থাকে সবই আছে, বেসিন আছে, মিরর আছে, কোমোড, কল, শাওয়ার সবকিছু সেমই রয়েছে, তবে ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার আর অনেকটাই বড় রয়েছে। তার পাশেই রয়েছে এখানে দেখো কিচেন, তবে যেহেতু এটা এসি রুম তাই এখানে কিন্তু কিচেন ইউজ করতে দেওয়া হয় না, এখানে তোমাদের লাগেজপত্র রাখতেই পারো চাইলে। আর এই হচ্ছে রুম, দেখো রুমটা কিন্তু অনেকটাই বড় রুম দেখতে পাচ্ছ। এই হচ্ছে রুমের বেড, এটাও ডাবল বেডরুম, বাট এখানে কিন্তু 3 থেকে 4 জন তোমরা আরামসে থাকতে পারবে। বেডের পাশে রয়েছে একটা বেড সাইড টেবিল, দুদিকে কিন্তু বড় বড় উইন্ডো দেওয়া রয়েছে। এই দিকের যে উইন্ডোটা রয়েছে এখান থেকে কিন্তু দেখো সমুদ্র একদম সামনে, মানে তোমরা বিছানায় শুয়ে শুয়েই কিন্তু সমুদ্র দেখতে পারবে। আর এই পাশে রয়েছে একটা কাবার্ড, এখানে ডেস্ক করা রয়েছে, ড্রয়ার রয়েছে লাগেজপত্র রাখার জন্য, টিভি রয়েছে, মিরর আছে। আর এইদিকে দেখো এখানে রয়েছে তোমার একটা টেবিল, দুটো চেয়ার। চলো ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। হচ্ছে রুমের ব্যালকনি, ব্যালকনিটা কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। এই রুমে কিন্তু ব্যালকনি থেকে সমুদ্র অতটা দেখা যায় না, তবে রুমের যে উইন্ডো রয়েছে সেখান থেকে কিন্তু সমুদ্র পরিষ্কার তোমরা দেখতে পারবে। এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, যার কিচেন দেখো এখানে, এখানেই কিন্তু সমস্ত রান্নাবান্না করা হয়। ডাইনিংটা কোথায় আছে? ও আচ্ছা। আর এই যে দেখো কিচেনের সাথেই কিন্তু রয়েছে এখানে ডাইনিং। তো এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকই রয়েছে, তো তোমরা অনেকে একসাথে যদি আসো ঘুরতে, এখানে একবারে তোমরা থাকলে এখান থেকেই তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে হোটেল ব্লু সি এর যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম, তার সাথে সাথে এই হোটেলের রুমগুলোও কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা তো দেখলেই যে এটা কিন্তু একটা বিশাল বড় প্রপার্টি, এখানে অনেক রুম আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। কোনো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে তোমরা জানতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।